Students, welcome to my channel. So in this video আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ইন্টারভিউ। ইউপিএসসি সিভিল সার্ভিসে তোমরা সকলেই জানো যে লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ বা থার্ড স্টেজ হিসাবে ইন্টারভিউ রয়েছে। ফার্স্ট উই হ্যাভ প্রিলিমস, দেন উই হ্যাভ মেইনস, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট উই হ্যাভ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তো এই ইন্টারভিউর কিছু সিক্রেটস রয়েছে। সেই সিক্রেটগুলো কি কি সেটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি তোমাদের সামনে রিভিল করব, যাতে করে তোমরা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা প্রপার আইডিয়া তৈরি হয়ে যায় ইন্টারভিউ সম্বন্ধে, বা অনেকের যে ভয়টা থাকে ইন্টারভিউ সম্বন্ধে সেটা যেন সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে দেয়ার আর সার্টেন থিংস দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টারভিউ। ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ফাইনাল স্কোর। ইন্টারভিউ এমন একটা জায়গা, সেটা কিন্তু ফাইনাল স্কোরে তোমাকে ডিরেক্ট ইম্প্যাক্ট করে। এবং তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করে নিই। এই যে পার্সোনালিটি টেস্ট রয়েছে, এটা কিন্তু 22টা সংবিধান স্বীকৃত ভাষাতেই দেওয়া যায়, ইনক্লুডিং বেঙ্গলি। ঠিক আছে? তো যারা আমাকে কোয়েশ্চেন করো বা কোয়ারি করো, স্যার বেঙ্গলিকে কি ইন্টারভিউ দেওয়া যায় না, বেঙ্গলিতে ইন্টারভিউ কি দেওয়া পসিবল, আমি বলবো অবভিয়াসলি পসিবল। বেঙ্গলিতে ইন্টারভিউ দেওয়া যায়, তুমি ইচ্ছা করলেই দিতে পারো। এবার কেন ফাইনাল র্যাঙ্কের উপর ইম্প্যাক্ট ফেলে, তার রিজন হচ্ছে যে টোটাল ইন্টারভিউতে 275 মার্কস থাকে। টোটাল 2025 এর মধ্যে মেইনসে থাকে 1750 এবং ইন্টারভিউতে থাকে 275। নিয়ার অ্যাবাউট 13.6% অফ দ্য টোটাল মার্কস ইন্টারভিউ ক্যারি করে, এবং যেটা কিন্তু একটা ক্যান্ডিডেটের ফাইনাল র্যাঙ্কিং এ বা ফাইনাল মেরিট লিস্টে তার কত র্যাঙ্ক হচ্ছে তার উপরে কিন্তু অনেকটা এফেক্ট ফেলে দেয়। এরকম ইভেন এ ডিফারেন্স অফ 10 to 20 marks in the interview can shift a candidate's rank by dozen of position। কেননা একটা সিঙ্গেল পজিশনে কিন্তু 5 to 6 to 7 অ্যাসপিরেন্টও কিন্তু স্টুডেন্টসও কিন্তু থাকে। ইউপিএসসির ফাইনাল রেজাল্টে লিস্ট ওয়াইজ যখন বেরোবে তোমরা কিন্তু জিনিসটা দেখতে পারবে। সাপোজ ধরো 47 র্যাঙ্ক, তুমি দেখবে 5 জন রয়েছে, জাস্ট ফর এক্সাম্পল বললাম, 5 জন স্টুডেন্ট রয়েছে, বা 67 র্যাঙ্ক, তুমি দেখলে হয়তো 4 জন স্টুডেন্ট রয়েছে। সো সিঙ্গেল মার্কস যেখানে তোমার ইন্টারভিউ, ইভেন তোমার নেম বা তোমার এজ, এগুলো অনেক ফ্যাক্টর থাকে, সেগুলো পরের বিষয়। বাট বিষয়টা হচ্ছে যে সিঙ্গেল মার্কস কিন্তু তোমার র্যাঙ্ক অনেকটা ডিফাইন করে দেয়। ইভেন তোমাকে কাট অফ থেকেও বা ফাইনাল মেরিট লিস্ট থেকেও কিন্তু সরিয়ে দিতে পারে। সেখানে 10-20 মার্কসের হেরফের হয়ে যাওয়াটা কিন্তু অনেকটা বড় বিষয়। ঠিক আছে? তো ইন্টারভিউতে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। সেকেন্ড হচ্ছে পোটেনশিয়াল টু এলিভেট অর লোয়ার র্যাঙ্কিং। A strong performance in the interview can elevate a candidate's rank, স্পেশালি ইফ দেয়ার মেইন স্কোর ইজ বর্ডার লাইন। যদি তোমরা বর্ডার লাইনে থাকো, সাপোজ কাট অফ উঠেছে 840, ফাইনাল কাট অফ উঠছে 950, একজন স্টুডেন্টের নাম্বার আছে লেটসে 750-তে, সে যদি ইন্টারভিউতে 201 পেয়ে যায় সে কিন্তু ফাইনালে চলে যাবে। আরেকজন স্টুডেন্টের মার্কস আছে দেখা গেল 800-এ, কিন্তু সে ইন্টারভিউতে পেলো 130, সে কিন্তু ক্লিয়ার করতে পারবে না, তার কারণ এখানে 930 তার টোটাল হচ্ছে। ঠিক আছে? তো স্পেসিফিক্যালি খুব একটা ইন্টারেস্টিং বিষয় কাজ করে যে a poor interview performance can cause a candidate with a high main score to slip down the merit list or even miss out on selection। একটা প্রাইম এক্সাম্পল দিচ্ছি, মেঘনা চক্রবর্তী এই ইয়ার 2024 ইউপিএসসি তে র্যাঙ্ক করেছে, অর্থাৎ এবছর যেটা রেজাল্ট বেরিয়েছে কিছুদিন আগে, এবং ইনিও এসএনটি সিএসএসসি এর একজন স্টুডেন্ট ছিলেন, সত্যনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের প্রমিনেন্ট স্টুডেন্ট। 79 র্যাঙ্ক করেছে সিভিল সার্ভিস এক্সাম 2024-এ। হাইয়েস্ট ইন্টারভিউ মার্কস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, হাইয়েস্ট ইন্টারভিউ মার্কস ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এখনো অবধি ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে হাইয়েস্ট ইন্টারভিউ মার্কস পাওয়া স্টুডেন্ট হচ্ছে মেঘনা চক্রবর্তী, তিনি এই ইয়ার পাস করেছেন। এবং ন্যাশনাল যে হাইয়েস্ট এখনো অবধি ইন্টারভিউতে ইউপিএসসির জগতে বা ইউপিএসসির এন্টার হিস্ট্রিতে 216 ন্যাশনাল হাইয়েস্ট, তার থেকে মাত্র 1 মার্কস কম পেয়েছে, মাত্র 1 মার্ক কম পেয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ইন্টারভিউ মার্ক নিয়ে কিন্তু ফ্লাইং ক্লাসের সাথে পাস আউট হয়েছে। তো বুঝতেই পারছো কতটা এলিভেট করেছে। এখানে 215 মার্কস, এখানে যদি সে সাপোজ 160 পেতো, তার র্যাঙ্ক কিন্তু কোথায় চলে যেত, মানে 500 এর বেশি র্যাঙ্ক চলে যেত তার, যেখানে 79 র্যাঙ্ক করেছে। সো ইউ ক্যান ইমাজিন দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারভিউ ইন ইউপিএসসি সিভিল সার্ভিস, রাইট? নেক্সট হচ্ছে নো ফিক্সড কোয়ালিফাইং কাট অফ। There is no minimum qualifying mark for the interview. Instead, the marks obtained are added to the main score to determine the final aggregate. Obviously, এটা specific marks থাকে, but মানে this means every mark in the interview directly affect the final ranking, যেটা obviously তোমার final ranking কে
এলিভেট করবে বা সেটাকে এফেক্ট করবে। ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেক অর ব্রেক স্টেজ, যেটা একটু আগেই বললাম যে মেনি ক্যান্ডিডেট হু পারফর্ম ওয়েল ইন দ্য মেইনস হ্যাভ বিন রিজেক্টেড ডিউ টু পুর ইন্টারভিউ পারফরমেন্স। দ্য ইন্টারভিউ ইজ অফটেন কনসিডার্ড গেম চেঞ্জার অ্যাজ ইট ক্যান মেক দ্য ডিফারেন্স বিটুইন সিলেকশন অ্যান্ড রিজেকশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমরা যারা ভাবছো ইন্টারভিউ আমি প্রপারলি দিতে পারি না, তোমরা দুটো কাজ করতে পারো। তোমরা মক ইন্টারভিউ দেখতে পারো, এবং অনেকগুলো মক ইন্টারভিউ আমার চ্যানেলে রয়েছে, আরো ফার্দার অ্যাড করা হবে মক ইন্টারভিউ, এবং তোমরা শ্যাডো প্র্যাকটিস করতে পারো। শ্যাডো মানে আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো ফ্রেন্ডকে বলে বা তোমার নিয়ার কাউকে বলে তাদেরকে দিয়ে তাদেরকে সেট অফ কোশ্চেন দিয়ে বলা হলো যে ঠিক আছে তুমি আমার ইন্টারভিউ নাও, একদম ফর্মাল ভাবে তাদের সামনে ইন্টারভিউ দাও। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউপিএসসির ইন্টারভিউ কিন্তু নিয়ার অ্যাবাউট 70% তুমি কন্ট্রোল করতে পারবে। কেন কন্ট্রোল করতে পারবে? ডিএএফ, ডিএফ দুটো হয়, ইন্টারভিউর আগে ডিএফ টু ফিল আপ করানো হয়, ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম টু। এখানে তোমার সম্বন্ধে যত রকম জিনিস, বা এখন ইউপিএসসি তে মেজর ফর্ম ফিল আপের সময় অনেক কিছু তোমার দিতে হয়। সাপোজ ধরো তোমার হবি, এবার কেউ একটা হবি দিলে, সাপোজ নিউম্যাথমেটিক্স, বা তোমার হচ্ছে কয়েন সংগ্রহ করা তোমার হচ্ছে হবি। এবার এক্সামে গিয়ে তোমাকে একটা স্পেসিফিক কয়েন সম্বন্ধে জিজ্ঞেস করা হলো ইন্টারভিউতে, তুমি হয়তো বলতে পারলে না, তখন কিন্তু তোমার ইন্টারভিউ মার্কসটা অনেকটা ড্রব্যাক হয়ে যাবে। কেন? এক্সামিনার ভাববে তুমি ফালতু ফালতু মিথ্যে লিখে দিয়েছো, তোমার কয়েন সংগ্রহ তোমার হবি অ্যাকচুয়ালি নয়। তো যেটা তোমার হবি অ্যাকচুয়ালি সেটাই লেখো, বা এমন হবি ওখানে দেওয়ার চেষ্টা করো যেটার ডোমেইনটা খুব ছোট। যেরকম সাপোজ তুমি বলবে যে গার্ডেনিং করা, ছোট্ট হবি, একটুখানি বেশি কিছু ইনফরমেশন নেই, দু তিনটে গাছ সম্বন্ধে জানলেই হলো। ঠিক আছে? সেটা দিয়ে কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না। সেম গোস ফর এনি আদার ইনফরমেশন ইউ আর পুটিং ইন দ্য ডিএফ অর ইয়োর অ্যাপ্লিকেশন, ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা তোমার অ্যাপ্লিকেশন এমন এমন কিছু ইনফরমেশন, সম্পূর্ণ ইনফরমেশন গুলো বুঝে বুঝে তোমাকে পুট করতে হবে, যাতে করে ইন্টারভিউয়ারের কাছে তোমার সম্বন্ধে কি নলেজ আছে। ইন্টারভিউয়ার তো তোমার সম্বন্ধে কিছু জানেন না, তিনি তো তোমাকে চেনেনই না, পার্সোনালি ছিল তো কোনোভাবেই চেনেন না। এমন নয় তিনি তার তোমার সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ঘেটে নিয়েছে, তুমি কোথায় গেছো 2 বছর আগে সেটাও দেখে নিয়েছে। নো, তাদের হাতে তো সময় নেই। তারা তাদের সামনে প্রেজেন্ট করা ডিএফ অ্যাপ্লিকেশন ফর্ম দুটো, আর তোমার যে ওভারঅল অ্যাপ্লিকেশন যখন নোটিফিকেশন বেরিয়েছিল তুমি অ্যাপ্লাই করেছিলে, সেখানে ডিটেলটা তার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই ডিটেলের উপর বেস করেই তোমার ব্যাকগ্রাউন্ড সে যতটা ওখানে দেওয়া আছে সেটার উপর বেস করেই তোমাকে কোশ্চেন করবে। তার মানে তুমি কিন্তু নিজে ইন্টারভিউটা কন্ট্রোল করতে পারো বাই প্রোভাইডিং প্রপার অ্যান্ড স্মার্ট ইনফরমেশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? এখানেই হচ্ছে ইন্টারভিউ সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। দ্য ইন্টারভিউ ইজ ডিজাইন টু রিভিল দ্য ক্যান্ডিডেটস ক্যারেক্টার, ভ্যালুজ এন্ড অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং। ঠিক আছে? ইন্টারভিউ 70%, ইউ ক্যান ডিসাইড ইন ইউপিএসসি, দ্যাটস দ্য ফ্যাক্টর। তো আশা করি বোঝা গেল, এবং ভিডিওটা যথেষ্ট ভালো লাগলো। যারা প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও, প্রপারলি প্রিপারেশন নাও। ফর এনি হেল্প, এনি কোয়েরিজ, লেট মি নো your query in the below হোয়াটসঅ্যাপ নাম্বার। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোয়েরি যা যা আছে